আপনার গরুর চানা রাস্তা দিয়া রাখছে, এবার সহে কম দেহে চাক্কের করে ভাড়া দিয়া কেচ্ছা করে উফরে পড়ছে, তো এটা এবার দুষ্কৃত ঠিক নিও না, কথা কয় না ঠিক নেই। আরে মাথা লাইলেন না, কথা কই জানি শরীরটা দিক আওয়াজ দিয়া অনেক মাহফিলে আওয়াজ দেয় না করে স্টেজেতে তারারে নামাইয়া আওয়াজ করিনি উফরে না বয়াইছি, তারা তো এই ঘটনা বুঝে শুনছে না হল না, আওয়াজ না পাইলে আমি কি তো করলাম, আমি লুক বোতাল লাগবো না, আমার আওয়াজ দরকার মার হাবা বলো না রে, হইতো না যে আওয়াজ হইতো না, তোরা বেটা এপ্রি মাসে মার হাবা কইলে এই আওয়াজ হয়, জোরে বলো মার হাবা, এই আওয়াজ যেন এরকম থাকে। এবারে তো ফানের লেগে পারে না, ফান্ডারে আব্বারা আইলেতেছে সবাইয়া একে করে বেশি ফান খাইলে ফানে সে ব্যাপারটা কয়বার ভাব চাইছে দিয়ে ওই আর এবার আবার ফরিসে কাছে আমিন করলা কেন জোরে বলে না আমিন। ফিডাফিডি লেগে ঠাং ভাঙ্গা লাগছে, আইসে লতিফা সকাল মনির ডাক্তারে টান দিয়া তারে সিট করে হতাই রাখছে, খাটের ফায়ার লোকে তার টান দিয়া পাবেন রাখছে, কত সাড়ে চারটা করে বেহা করে বেহা টান দিয়ে নি সুজা করম যায় কি হ্যাঁ বেড়াই এই হুইতে হইতে ফাওড়া ভাঙ্গা ফিটা খাইয়া ফাও ভাঙ্গাইছে, এতে হুইতে হইতেও চিন্তা করে খালি ফাওড়া ভালো হইয়া লোক কেউ ঠিক নেই, খালি ফাওড়া ভালো হইয়া বাড়ি লই না, আমার এক ঠ্যাঙে না মাংস তোর ফুন্ডে মিষ্টা ফাও ভাঙ্গি হইতাম না, তার মিলে ফুন্ডে মিষ্টা ফাও তার ফাও তো আছে দুইটা আপনি ফুন্ডে মিষ্টা ভাঙ্গি করতে না, ওই যে বিল্লা কর না কেন সেতে সেতে সেতের লোক এতে ফুন্ডে মিষ্টা ফাও ভেঙ্গা লাগবে নাও যে বিল্লা বলো। আমরা হাসপাতালে হইতে গোনার চিন্তা করি, আর নবীদের জীবনে তারা গোনার চিন্তাটা মাথাতে আইসে, সুবহানাল্লাহ কইতেন না। আপনি গেছেন এখানতে মনে করি ইলিটগঞ্জ, আপনি বাস উঠা অথবা সিএনজি দিয়া মুরাদনগর ফাড়িয়া, তারপরে নহল সমুহনি দিয়া আপনি বাখরাবাদ হইয়া আপনি গেছেন কা কখনো, আমার কথা না কই গেছে ইলিটগঞ্জ গিয়ে আপনি খেলি রয়েছেন বাস স্ট্যান্ডের ভিতরে করছে, আপনার কেডা কইয়া দিছে যে তুমি যদি ঢাকা যাইতে চাও ইলিটগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়া দেখবা বাস আছে, বাস উঠটা বইয়া থাকবা, তোমার এক টানে ঢাহা লইয়া যাবো গা। এবারে করছে কি দেখে রইছে রাস্তার উত্তর গোল, এর ভিতরে দিয়া বাস আইছে, বাস উঠটা বইয়া রইছে, গেছে গা ফেনি, কন্ট্রাক্টারে কয় ভাড়া দেয়, কয় ডাহার ভাড়া কত, কহানের ভাড়া কত, আরে কথা কথা কহানের ভাড়া কত, কইছে ঢাকার ভাড়া কত, এবারে গেছে গা কখনো ফেনি গেছে, পরে কন্ট্রাক্টারে যখন ভাড়া খুঁজছে কয় ঢাকার ভাড়া কত, কি এর ঢাকা এই ফেনি হইয়া পড়ছেন দি আমার এদি তারা কইয়া দিল রামচন্দ্রপুর বাজারতে যে আমি যদি ইলিটগঞ্জ যাইয়া বাস উড়ি তো মিলে আমি যাই গেতাম তোর বেটা বাইকের কি তারা তোরা তা আমার এদি কইছে বাস উঠলে মিলে আমি ঢাকা যাইতাম পারাম, ওখান থেকে বাস উঠতে ফেনিয়েই লাগছে তা কয় ভাই ভুলেই গেছে গা তো, ভাই কি ভুল, আপনি চিটাগাঙ্গা বাস উঠতে লইছে ভাই, ও সহজ হিসাব, চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই, পারবেন আপনি উঠবেন চিটাগাঙ্গের বাস যাইবেন ডাহা, এটা যেমন হইতো না জাহান্নামের গাড়িতে উঠতা জান্নাতে যাইবেন হবে না। আপনি মনে করছেন টুপি মাথার দিয়ে যাবেন কা, টুপি বেড়াইয়া যাবেন জাহান্নামে, এত সোজা মনে করেন না আব্বা, এত সোজা না। আপনি গাড়ি ঠিকাইলেন কোনটা তুলবেন, ঢাকা যাবেন না চিটাগাং যাবেন, গাড়ি ঠিকাইলেন বাস দেখলে উঠটা বইয়া থাকেন না, ইঞ্জিন কোন ফাইল চাইয়া লইয়ান, ঠিক কিনা খাও, ইঞ্জিন ফিটা রয়েছে চিটাগাঙ্গের ভাই, এবার রাহার বাস উঠটা বইয়া রয়েছে, ডাহা যাইব সব কিছু জানি না হই না, তাহলে সাধারণ একটা ইলিটগঞ্জের ডাহানা চিটাগাং এই রে যদি দুর্বুজ করে চলন লাগে, তাহলে এই দুনিয়া নামক জায়গা থেকে জান্নাতের গাড়িতে উঠেই জান্নাতে যাওয়া লাগবে, তাহলে চিন্তার দরকার আছে নাকি নাই? জানি যে আমরা চিন্তা করে পারতাম না, আমরা কিছু ব্যাকল্প দেয়, আমরা অহল্পতার কম, এটা আল্লাহ জানে, এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা করে এই ব্যাহতারের আহারে 2 মিনিট কথা কইতাম পারি না, হয় মাইক না হইলে তে না হইলে হেতে একটা সর্বনাশ শুরু হয়েছে। তুমি দেখছো না যে এরকম করে, হ্যাঁ এটি বেড়ে বন্ধ করে দে, আমার এবারে দুম ধরাই না, আমার এবারে দেখ সিফা দিয়ে দুম ধরাতে পারছি, হ্যাঁ কাটটা লাই তোর মাইক, হ্যাঁ হ্যাঁ এ বালাই ইজ্জত তোরা
তার বাইক কাটটাও করে তোমরা জানো তোমার মনে আমার ওয়াজ আছে আমি টাইম শেষ করে এড়ে বলা মার হাবা পায় না রে ভাই ওই বাইরেরটা বিলে কাটতে লাগছে অন ভিতরে শুনেন ফিরত না কফালো বাইরে নাই ওই হ্যাঁ ইডের উপরে এবং তারার মতো একটু মন দিয়া শুনেন বিরক্ত করেন না আমারে আমি চেষ্টা করতে আসি এখন বাইক কাটতে লাগলে তাকেও কিছু করতে পারতো না আমিও কিছু করতাম পারতাম না নিশ্চয়ই অন্য এই তারা গুদে বাড়া কেন বাইকে নাকি আবার সমস্যা আছে এখান থেকে দিচ্ছে হ্যাঁ আমিন কর জুড়ে কর তাহলে আমরা কি জাহান্নামের গাড়ি তুললাম না জান্নাত কারণ আমরা কই যেতাম চাই আল্লাহ জানে আরে এই ব্যবতারের দল যদি জিগাই গত মঙ্গলবারে বুধবারে কিনা দিয়ে ভাত খাইছ আমরা একজনেও কইতে পারতাম না আমিও না আপনারাও কইতে পারতাম না ঠিক কিনা কম তো যেই তারা গত বুধবারে ভাত খাইছেন কি যেই তারা গত বুধবারে কি দিয়া ভাত খাইছেন কইতেন পারেন না তারা জান্নাত যাইবেন কেমনে আল্লাহ আল্লাহ বুদ্ধি করিয়া আমার জন্য নবী ফাড়াইছে সুবহানাল্লাহ কইতেন না কি নবী যুগে যুগে অনেক নবী ফাড়াইছে রে আমরা নবীরে ফাড়াইয়া আল্লাহ কয় নবী গো আপনার 3টা বিখ্যাত উপাধি খুব খেয়াল করেন আমরা আসল জায়গা তাইয়া পড়ছি কয়টা 3 আপনি ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ কয় না ইমামুল খাতামান নবিয়্যিন সুবহানাল্লাহ কয় না রাহমাতুল লিল বলেন সুবহানাল্লাহ এত যে নবী আইছে 1,24,000 2,24,000 এই 3টার একটাও কেউ রেডি করে লাস্টের নবীর লেগে এটি রাখতে দিছে আল্লাহ না 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 তোমরা রেডি দেওয়া হইতো না অনেকে আশা করছে না হইতো না এটা লাস্টের শেষ নবীর লেগে রাখছি এটি ইমামুল খাতামান রাহমাতুল লিল চিনি এই কাপটার মধ্যে করে যদি এখন চিনি আনে এবারে যদি এই যাতে 1 চামচ চিনি ইচ্ছা করে মুহ দেয় তিতা লাগবো না মিঠা লাগবো বুঝা কয়ে তিতা লাগবো না মিঠা লাগবো চিনি আনটা দিয়ে আমি বললাম দেন দোস্ত আপনাকে ধরে হাতে চিনি খান এবারে এবারে মুখ বন্ধ করে রাখছে করে না চিনি মুহ দিব দূরের কথা এবারে ফিস মোড়া বান দিয়া তারপরে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া মুখটারে করাইয়া জিব্বার মধ্যে যদি কুতুর চিনি লাগাই দেওয়া যায় তিতা লাগবো না মিঠা লাগবো তাহলে চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিঠা বাইন্দা খাই হইলেও মিঠা ওয়াজ এমন একটা জিনিস তুই ইচ্ছা করে শুনলেও সব তারে বাইন্দারও সব তারে যাইতো দেওয়া যেত ঠিক কিনা খুব মনোযোগের সাথে শুনবেন যে উঠতে যাতাতে ভয় নেবেন আমি টের ফাউন্ডের আগে মার হাবা কর ওয়াজ কিন্তু ওখানে শুরু হয়েছে আমরা মাত্র আগাইতে আসছি পয়লা মনে করছিলাম বেশি টাইম লাগতো না তখন সিদ্ধান্ত বদলাই লেছি এমন আছে ফজরের আজানও দিতে থাক নাইয়া বেড়াইয়া সিফার দিয়া লেছে আমার আগুতে ভিতরে নিয়োগ করছে জীবনেও প্রধান অতিথি হইতাম না আর এই দিন ওয়াজও আজ যা টের পাওয়া যাচ্ছে রাতের থেকে ঠিক রে ম্যাগ নাইলে আগে বিভিন্ন এলাকাতে ফিসা বাঁধতো তো ফিসা বুঝতে কইতো ও দেহা চাইলো না দেহা বান্ধা রাখবা মার আরে কইতো গো বুকের দুধ বাচ্চারে খাওয়াইও না বাচ্চারে উপাস রাখবা নিজেরা রোজা রাখবা মাঠে আইবা সবাই মাঠও যাইতো খাড়া রোদের ভিতরে আত্রা উল্টাইয়া সবাই মিললে আল্লাহর কাছে চাইতো অসংখ্য ঘটনা আছে দোয়ার ভিতরে দিয়া ভিজা সুপসুপ লইয়া মানুষে বাইক গেছে ঠিক কিনা আসেনি এরকম ঘটনা প্রমাণ আসেনি না তা আপনারা কইবেন যে হুজুর ওহ নদী এমনি ব্যাগের লিখে দোয়া করে হয় না দি ওইব কেমনে হুজুর দুশাটা বিছাইরা পা হুজুর আগের হুজুররা আরে যেই হলি আসিলি তারা দোয়া করলে লগে লগে বৃষ্টি আইয়া পড়ছে ঠিকই কইছেন আসলেও কথা ঠিক আগের হুজুররা সাংঘাতিক বুজুর্গ ছিল আগের মানুষটিও সাংঘাতিক বুজুর্গ ছিল আমরার মতো সিটার ভাত ফারাসি না ঠিক কিনা তো আইব কেমনে কিসমত ধরলে আপনারা বৃষ্টি আইলে কি হুদা হুজুরের লেগে আইব আইলে তো হগলের লেগে আইব তো আমরা কি ভাটফাড়ের হেডকোয়ার্টার হইয়া বেশি বৃষ্টি দিয়ে বুঝতে না খালি হুজুরের দুষ বিচারে হুজুরে মসজিদ আইয়া না গেলে খালি গরিব ফেল চায় এবার যে 5 ওয়াক্তের পরে 6 ওয়াক্তের বেলা যে আইছে সেইটার খবর ঠিক কেন খাও ইমাম সাহেব দেরি করে আইলে ঘড়ি চায় দুনিয়া থাকতো না রে
কিয়ামতের লক্ষণ। মসজিদ মুসল্লি বই রয়েছে, ইমাম নাই। 1 মিনিট তারে বোয়া তারে 1 মিনিট ইমাম সবাইতে দেরি হয়েছে। আপনি গড়িসা উল্টা শাসালাম, ইমাম সবাই আইসে করে দৈরা লাইছে, এক কোণে আইলে চলবো, বেতন দেন দেখে না ভাগনা কথাটা কইয়া লাইছেন। আপনি হেবাড়ায় পড়ায়, আপনি না হইলে পড়েন, দুইজনে তো এক মুসলমানে, একজনে পড়ায় বাহিতার আমরা পড়ি। ইমাম সাহেব দেরি করে আইলে যদি এত কথা হয়, তাহলে আপনি যে এত 5 দিন ধরে মসজিদও যান না, আপনার যদি উদাম করে সিউন জিংলা দিয়া ছথা 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 করিয়া কি সুন্দর কার। ঠিক না ঠিক নেই? ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে মসজিদটা গরম করা কুদ্দুস ভাই সাহেব হেগুন দিয়া কি দাঁড়ে ইমাম বদলাইলে কি নাকি? আর আপনি যাতে 5 দিন ধরে মসজিদে আইয়েন না, হান্ডু হান্ডু করে ঘুরেন, মাছের ঝু লাগছে, আপনি যদি মাছের ঝু লাগছে জমা বেড়ে কাঁচা করে না, ঠিক কিনা কম? আপনি ঘর তুলতে লইছে মেস্তুরি লইছে, মেস্তুরির লোকে না থাকলে কাম হয় না। আপনি হয়তো 15 দিন ধরে জুহরের নামাজ পড়তেন, মসজিদেও যান না, আপনি কিটা করেন? হন যার যার রায়রাতে এতে দিয়া যাইয়েন, যার যার রায়রাতে এতে দিয়েন, খালি হুজুরের দুষ বিচারে এবার আর হুশ না। বেড়া কথা কইতে চিন্তা করে কম লাগে। আমরা খাদ্যত্রা এই রহ নিজের দোষ কেউ আমরা নজরও পড়ে না, আরেকবার দোষ ধরনের লেগে এক্সপার্ট, ঠিক কিনা? নিজে বদলাও, নিজে বদলাও, নিজে বদলাও, সমাজ বদলে যাবে। তুমি আরেকবার আরো ওয়াজ করো না, তো না, নিজে আগে বদলাও, দেখবো সমাজ বদলাই গেছে গা। আমরা এই নিজেরা নিজেরা মিললেও তো একটা সমাজ। এবারা আমি হেবারা আমরা সবাই মিললে দরজ সলফা গেলাম না, তখন আমরা যদি হগলে ঠিক হয়ে যাই গাই, আমরা যদি নিয়ত করি কেউ উঠতাম না, কেউ উঠতো দিতাম, শেষ। কেউ উঠতামও না, কেউ উঠতো দিতামও না। আমরা তো খারাপ মানুষ করলাম বেশি না, খারাপ মানুষ 2-4টা। এটা যখন খারাপ করে মানে সে ভিডিও করে, তে যখন খারাপ করে লইয়া পড়বে না, নাঞ্জা দিয়া দৌড়া 2-3টা রেখি চালাইলে বাহির দিয়ে এমনি দৌড় দিয়ে লাগবো। এইটি আমরা পারি না। এই শয়তানি করে, এবার শয়তানি করে কইয়া 8টা জায়গাতে আছে, তে শয়তানি করে আপনি ছাড়া দিলে ছাড়বো, তে আপনার ফুট না, তে জাহান নামও গেলে আপনার ফলন ফুটতো না। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তোমরে হুজুরে ওয়াজ করতে আস। আম্মা ও মায়েরা, বাচ্চা কাচ্চারা সবসময় সকালবেলা তুল্লা দিবেন ফজরের নামাজের সময়। হুজুরে ওয়াজ করতে আছে, কান্দা কান্দা বুঝাইয়া কইতে আছে। এর ভিতরে হুজুরের কাছে একটা সিডি আইছে। কি আইছে? সিডি ফোটাতে হুজুরে লাগছে, এক মহিলা লাগছে, হুজুর আমার ছেলের কয়েকদিন পরে পরীক্ষা, তে হুটতে 3টা বাজা যায়, 4:30টার সময় ফজরের আজান দিয়ালাম, 1.5 ঘন্টাও ঘুম হয় না। এই টাইমে ডাক দিতে যেই ফোরন পুরে তার কাঁচা ঘুম, তে লেহাপড়া করে। হুজুর তারে ডাক না দিলে সারবনি। প্রশ্ন তো সত্য, 3:30টায় শুইছে, 4:30টায় আজান, এই 1.5 ঘন্টাতে ঘুমাইছে না। ফলাফাইন মানুষ কাঁচা ঘুম 27টা ঘন্টা ঘুমাই না বেড়া, আর হিজার মধ্যে মাত্র 1.5 ঘন্টা হয়েছে। তার এখন কেমনে ডাক দেওয়ান? হুজুরের কাছে প্রশ্ন করছে। হুজুর আসিল আবার সাংঘাতিক বুদ্ধিমান, হ্যাঁ বেড়ায় কতক্ষণ বইয়া থেকে কয় এটা তো ঠিকই, 1.5 ঘন্টার ভিতরে আবার তাদের ডাক দেয়, কেমন কাঁচা ঘুম না তার? তো বলছে যে মা, হুজুরে জবাব দিতেছে, মা যেই মা এই চিঠি লেখছেন এই মা কান পাইতা শুনেন, তে 3টার সময় হচ্ছে, 4:30টার সময় ফজরের আজান দিছে, তারে ডাক দেওয়া আসলেও ঝামেলা, তে তো ঘুমাইয়াও হন আই মজ্জে না, তার এখন ডাক দেওয়ান কেমনে? আম্মা এবার আপনার একটা কথা জিগাই গো, 3টার সময়তে হচ্ছে, 4:30টা গড় আগুন লাগছে। কি লাগছে? এখন কি তারা ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? কি ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? না না, কি তার কাঁচা ঘুম তো, তার কাঁচা ঘুম তো, তা কেউ ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? হ্যাঁ, এই বিড়িরে বান্দার যেন আগুনের ভিতরে দিয়ে দৌড়তে গেলে আমার কোথায়, আমার ফুতে কইয়া দৌড়তে আগুনের ভিতরে ঢুকেছে গিয়া ফুতের হ্যাপলা ঘুম ফারান না। হুজুরে কান্দা আম্মা গো, দুনিয়ার আগুনটা চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না, ঠিক কিনা? এই দুনিয়ার আগুন চিনলেন,
জাহান্নামের আগুন চিনলেন না, ফলার পরীক্ষা আপনি ডাক দিবেন কেমনে? তাইলে আপনি দুনিয়ার আগুন লাগলে ডাক দিছেন কে রে? আপনি স্বল্পা বুড়ো খেরুইয়া রিক্সাওয়ালা আইলে তারতে 5 টাকা হলো 10 টাকা হলো, তো এর তো অনেক বালা আসিল না, একটা বাঙ্গা বাসন লইয়া বইয়া লাইলে সকলে ভিক্ষা দিত, এটা বালা আসিল না? এটা কেডা বুঝাইব? কারা যে আহল ফোতার ঠাউন লাগবে না, এটা যে সরম, এইটাও তো বুঝে না। তেমন করছে লুঙ্গি ফিনতে সরম শেষ, আরো যে সরম আছে এটা বুঝছে না, ঠিক নিও। সুতরাং আমি আমার মতো বলে যাব। এখন আপনার বিরুদ্ধে গেলে আপনি বুঝবেন আপনি লাইন মতো নাই। আপনি রাস্তার মাঝখানে ছড়ি থাকবেন তো সিএনজির বাড়ি ঢোকাইবে নেই, ট্রাকের চাক্কার তলে তো পড়বে নেই, তা আপনি সাইডে থাকেন তো দর করতেন না কেন? তখন আমি কি সোজা গাড়ি চালাই যাও নাকি সাইয়া সাইয়া চালা? সোজা চালাই যান, যে ঢোলক করিয়া আপনাকে হুমন হয়ে দিব আল্লাহ যা, ঠিক নি রে? রাস্তার মাঝখানে খেলি বা 2-3টা ডলায় খাইতাম না, তো আর লাভ কি? তুমি বুঝ করে খাড়াও, তোমার গাড়িয়ে পাইতো না, ধাক্কায় পাইতো না, তুমি সুন্দর মতো চলো, কোনো কথা তোমার গাও লাগতো না ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। 1 নম্বরের শর্ত হইলো আমার দিকে তাকাই থাকবে। 2 নম্বরের শর্ত হইলো পারস্পরিক কথা বলবেন না। 3 নম্বর শর্ত হইলো আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। উনি তো এটাও কয় না, জোরে যে কইব, কইতে তো না বেড়ায় জোরে আর আসতে গিতে। তুমি বাসটারে ঠিল্লা কই নিছো, এটা শুনে বা কই আসিল, কইতে বাসটারে কই দিছে, আসতে না জোরে? 2-1 না বারবার? কয়েকজন না সবাই মিল্লা? ইনশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলতেছেন? বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস তালাব কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দাঁড়াইলে দেখবেন এত নরম, আইস ছাড়া আর কথা কয় না। আমরা হুদুরি আইস দিয়া ভাই, মনে হয় যেন ঘরের থেকে একটা সুইচ টিপ দিয়া দিছে, এই আইস চলতে আছে চলতে আছে, একেবারে আবার সুইচ অফ করলে আইস বন্ধ হয়। কিন্তু যেই মাত্র পাস করে, যেই হাতে ভোটাররা দেখলে গিয়ে হাত ধরে সাফা করে, মুরব্বী দেখলে ফাও ধরে সালাম কইরালায়, কিন্তু ফাঁস করণের পরে যেই হাতে ভোটারের হাতে ধরে, ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? বাস্তব, এটাই আমরা দেখেছি। আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কয় বছর? কথা বলো, কয় বছর? 54। একটা দেশ
উন্নীত হতে এতদিন লাগে না, এতদিন লাগে না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আমার ভাই, আমার বন্ধু। একটা দেশ পরিকল্পিতভাবে আগাই নিলে কয়দিন লাগে? মনে করেন এই যে রাস্তাটা সল্পা থেকে রামচন্দ্রপুর বাজার, এই সল্পার রাস্তাটা এটা ধ্বংস করা আমরা সবাই মিল্লা চেষ্টা করলে মোটামুটি 5-6 দিনে এটারে সলতামলতা তুইলা গাতামাতা বানাইয়া পারবে। আবার যদি মনে করেন যে না, আমরা সবাই মিল্লা 10 বছর এই রাস্তাটার জন্য একটা কোনা না উঠে, এটা আমরা সবাই মিল্লা করা, এটা যদি কন্ট্রাক্টর যদি মন মানসিকতা থাকে, ইঞ্জিনিয়ারেও যদি আর আগে বিল না দেয়, আর আমরা যারা 2 সাইডে বাড়িওয়ালা আমরাও কোনো নাদান কম না, আমরা সারা বাড়ির পানি সাইডা দেয় রাস্তাটা তার বাহের, ঠিক কিনা কর? সারা রাস্তার পানি, গোবরের সেনা, সুইটা সেটার পায়খানা, ইটা দিয়া কই পড়লো, কার গাঁও পড়লো এই খবর, ঠিক কিনা কর? কেন বাবা, এই রাস্তাটা আপনার না, আপনি এই রাস্তাটা দিয়ে আটবেন না? আপনি যে রাস্তার মধ্যে পানি ছেড়ে দিলেন, গোবরের সেনা ছেড়ে দিলেন, আরেকবার বসি যে নামাজ করতে যাইতে লইছি, এই যে এবার নাফা কইল, আপনার গোবরের সেনার কারণে সব দিক গোনা একেবারে খুঁজন লাগতো না, আপনার আমল নামায় আল্লাহ তাবারকতালা ফেরেশতারে দিয়ে লেখাই দেবে, ঠিক কিনা? এবারে তো নাফা করতে চাইছিল না, এবারে তো অজু গোসল করে বাচ্চা আইছে, আপনার গরুর সেনা রাস্তা দিয়া রাখছে, এবার সোহে কম দেহে চাকরি করে ভাড়া দিয়া কেচ্ছা করে উঠে পড়ছে, এটা এবার দুষ্কৃত, ঠিক নিও কথা কয় না, ঠিক নেই? আরে মাথা লাইলেন না, কথা কই জানি শরীরটা দিক আওয়াজ দিয়া। অনেক মাহফিল আওয়াজ দেয় না করে স্টেজেতে তারারে নামাইয়া আওয়াজ করিনি উফরে না বয়াইছি, তারা তো এই ঘটনা বুঝে শুনছে না হন না, আওয়াজ না পাইলে আমি কি করলাম? আমি লোক বলতাম না কোনা, আমার আওয়াজ দরকার তো। এবার হাবা বলো না রে, হইতো না যে আওয়াজ হইতো না, তোরা বেড়া এপ্রিল মাসে মার হাবা কইলে এই আওয়াজ হয়, জোরে বলো মার হাবা, এই আওয়াজ যেন এরকম থাকে। এবারে তো ফানের লেগে পারে না, ফান্ডারে আব্বারা আইলেতেছে সবাইয়া, এতে করে বেশি ফান খাইলে ফানে সে ব্যাপারটা কয়বার ভাব চাইছে দিয়ে ওই আর এবার আবার ফরিসে কাছে আমিন কর না কেন? জোরে বলে না আমিন। খুব মনোযোগের সাথে আমরা শুনব, কোনো একটা সেকেন্ড সময় যেন নষ্ট না, একটা কথাও যেন না হারায়, এটা বন্ধ করে বউ ভালো করে, তারেও কও বন্ধ করে বইতো। সবাই বলেন মার হাবা। যেই কথাটা কইতাম নিস্তাম, তইলে আমরা নির্বাচনে ওই কথা মনে হচ্ছিনি, দাঁড়াইলে একরকম নরম, ফাঁস করে চাললে গরম, দেখছেন না 17টা বছর কেন কি কইয়া ফাটা যাবে কি কারবা লাহাউল আস্তাগফিরুল্লাহ কর, তার মোবাইলটা যাতা দিয়ে নইলাম, কথাটা হইলো মোবাইল ধরন নাই, খেয়াল করে কথা শুনো, মোবাইল ধরা রাখবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা চাইবে, ওয়াজ চাইতে চাইতে ভট্টরে এমনি যাবে, ওয়াজ বাহি থাকবে, সব দিয়ে চাইয়াও যেতে পারতাম না, অনেক ওয়াজ ঠিকঠাক চেকা দিচ্ছে। বার হাবা কর, জনজন বস, দেখায় না তুলে আসছে, বস তাদের বস, আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে আল্লাহ কিরকম, আমরা না এক একজন এক এক রকম, কথা তো এটি। আল্লাহ কেমন জানতে মন চায় নাকি চায় না? আমার আল্লাহ কয় ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে স্বল্পার জমিন কাঁপিয়ে দিয়ে, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ,
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা, লা মওজুদা, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর অন্তরে বান্দার জন্য বড় মায়া, সাংঘাতিক মায়া। মায়ের অন্তরে সন্তানের জন্য যেই মায়া, ছেলের জন্য বাবার অন্তরে যেই মায়া, আল্লাহর অন্তরে মায়া তার কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ কয় না? খুব খেয়াল। মা এই বাচ্চা কাচ্চা এভাবে যে উঠতেছে আর উঠতে দিয়ে না কাউকে। বাচ্চা সরো, মাহফিল শুরু হয়েছে না, উড়াউড়ি শুরু হয়েছে, দোহান খুলে সরছি না বাহির। খেয়াল করে শুনুন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হইলে নামাই শুরু হয়েছে। ভাই দিদি উঠে কিন্তু আইসেন তো আজ হুননের লেগে, আইসেন কি উডনের লেগে, আডনের লেগে খুব মনোযোগের সাথে বলে একটা লোক উঠতে দেবেন। ফের সব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন। এটা কোনো এত করে ধরলে করে লাগানো লাগবে এমন কোনো বিষয় না, সব ধরতেই পারে। আর আমি তো এত লম্বা আলোচনা আমরা করি নাই, সুতরাং আপনি এখন মাত্র আশার নামাজ পড়ে আসছেন, অজু করে আসছেন, হাজত সেরে আসছেন, বিরক্ত করবেন না, মনোযোগের সাথে শুনেন, গুরুত্বপূর্ণ কথা আছে। তো মায়া, সুবহানাল্লাহ কেন? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখছে। যেন সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দুম ধরে বই ঠিক না লইয়া পড়েন কইয়া। হ্যাঁ কন সুবহানাল্লাহ।
মায়ের কয় ভাগ করছে? যারা বুঝেন তারা একটু জুড়ে করেন, কয় ভাগ? 99 ভাগ রাখছে আল্লাহর ভাগ, আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার 100 ভাগ করছে। তাহলে পুরাটা মায়ারে করছে কইলে কয় ভাগ? 99 ভাগ কার? বাহির হয়েছে কয় ভাগ? এটারে আবার কয় ভাগ করছে? এই 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতরে আল্লাহ দান করছে। তাহলে জনের কি কেজি খানেক করে পড়ছে? আমার মনে একটা ফোসা দিয়ে নিছে আর কি। এই ফোসাটা মার কলজাত লাগছে যেটা, শুধু বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে। আপনি চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলে, আপনি যদি 500 বাচ্চা একসাথে ঘুম পাড়ান, 500 লাইন ধরে 500 বাচ্চা শোয়াইছেন, 500 মার চোখ বান্ধা রাখছেন, যে কোন বাচ্চাটা কান্দে যার যার মায়ের পেতে কইতে পারবে এটা আমার বাচ্চা। সুবহানাল্লাহ। আপনি কি সাতটি কথা মনে করছে? আমরা বেড়াইতে গেলাম কইতাম পারতাম না, বেড়াইতে আমরা কইতাম পারতাম না, বিদেশ তাইয়া এবার ভিতরে জিগা তোর আব্বার নাম কি? নিজের ভিতরে আসেনি রে কারবার, কিন্তু মা সুবহানাল্লাহ কইতেন না। আরে সুবহানাল্লাহ। মা মা 500 মা চোখ বন্ধ করে যদি খাড়া করাই দেন, আর 500 বাচ্চারে যদি শোয়াই দেন, একটা বাচ্চা কান্দা উঠলে এই 500 মা হোমানি চিল্লান দিত না যে বিড়ির বাচ্চা বিড়ি কইব আমার তে। ঠিক নি রে? কি মায়া! কুদ্দুরা ভাগে পড়ছে, কুদ্দুরা ফোসা দিয়ে নিছে। 99 ভাগ কা? আচ্ছা, এবার আপনারা এখন বাংলাদেশে বেহতেরা মানুষ নয়, সব আমরা চালাক হয়ে গেছি। এবার করে বুদ্ধি খাটাইয়া কইবেন, তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ এইটা দিছে সমস্ত মাখলুকাতরে। মার মনও দিছে, আব্বার মনও দিছে, গরুর মনও দিছে, দেহার মনও দিছে, ছাগলের মনও দিছে, জন্তু জানোয়ার, পশু পাখি, মুরগার চাও, সিলের চাও, সবাইরে দেওয়ার পরে ভাগিয়ার কুদ্দুর পড়ছে। এরপরে যদি মার এইরকম লাগে যেই আল্লাহ পুরা মায়া 99 ভাগ লইয়া বইয়া রয়েছে, বান্দায় যখন আল্লাহ কইয়া চিল্লান দেয়, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়া আল্লাহকে বান্দা আমারে ডাক দিয়া লাইছে রে। আমরা তো ডাকও দিতাম জানি, বড় বড় আর দল হইছি, কেমনে ডাক দেওয়ান লাগবে এইটাও আমরা হিটছি না, ঠিক কিনা কও? আমরা ডাকও তো হিটছি না, এমন বড় বড় হইছি আমরা। আলাপও লাগাই দিও, চায়ের স্টলটা দেখবা গরম করে রাখবো, ঠিক নি রে? কিন্তু তে বুঝছে না আল্লাহরা কি জিনিস। আরে তুই বেটা গোনা তো বান্দায় করবই, কম বেশি গোনা নাই কার? ফিসাব পাও, লাট সাপ পাও, সকলের কম বেশি গুণা আছে। তো বলি হুজুর আমরা দি হুজুর আরে অলি কই? অলি হইলে এবার যার গোনা কম, একবারে গোনা না থাকলে তো এবার নবী হয়ে গেল গো, ঠিক কিনা কম? গোনা না থাকলে তো মাসুম নিষ্পাপ, গোনা তো অলিরও আছে, অক্ষরে যত বড় অলি কম, হেবাডারও গোনা আছে, হেবাডার গোনা কম, আমরার কম গোনা বেশি। এর লেগে আমরা অলি হইতে পারছি না, ওই হেবাডার গোনা কমের কারণে অলি হয়ে গেছে গা। কিন্তু এমন একজন লোক নাই এই দুনিয়াতে, এখন তো নবী নাই, এখন এমন একটা দুনিয়াতে একটা মানুষও নাই যার আমল নামায় গোনা নাই, ঠিক কিনা? নবীদের আমল নামায় কোনো গোনা নাই, এটা আল্লাহর কথা। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, গোনার চিন্তাও তারা মাথা তাইয়া না, ঠিক কিনা কও? আর আমরা তারা ফিডাফিডি লেগে ঠ্যাং ভাঙ্গা লাগছে, আইসে লতিফা সকাল মনির ডাক্তাররা টান দিয়া তারে সিট করে হতাই রাখছে, খাটের ফায়ার লোকে তার টান দিয়া পাবেন রাখছে, কত সাড়ে দেড়টা করে বেহা করে টান দিয়ে নি সুজা করম যায় কি হ্যাঁ বেড়াই এই হুইতে হইতে ফাওড়া ভাঙ্গা পিঠা খাইয়া ফাও ভাঙ্গাইছে, এতে হুইতে হইতেও চিন্তা করে খালি ফাওড়া ভালো হইয়া লোক কি হবো, ঠিক নেই? খালি ফাওড়া ভালো হইয়া বাড়ি লই না, আমার এক ঠ্যাঙে না মাংস, তোর 15-20টা ফাও ভাঙ্গি হইতাম না, তার মিলে 15-20টা ফাও, তার ফাও তো আছে 2টা 15-20টা ভাঙ্গি করতে না, ওই যে বিল্লা কর না কেন সেতে সেতে সেতের লোক এতে 15-20টা ফাও ভেঙা লাগবে না, ওই যে বিল্লা বলো। আমরা হাসপাতালে হইতে গোনার চিন্তা করি, আর নবীদের জীবনে তারা গোনার চিন্তাটা মাথাতে আইসে, সুবহানাল্লাহ কইতাম না? আবার যেই কথাটা কইতাম ইসলাম, মায়া 99 ভাগ কার? কারণ আমরা তো কম বেশি গোনা করামে, ডাক দেন কারে? হ্যাঁ, এই হইল আসল কাম। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়,
আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। মাইকটা ঠিক করো। মাইকম্যান কই? তো তোমারটা কত ফটো ফটো কুয়া দেয় কি? তো তুমি শিউনি কোন হুজুরের এখন মাইক লই যাইছো, বুঝছনি তুমি? কুয়া দেয় কি? তো কত ফটো ফটো এটা আমিন ক। একটা মাহফিল আয়োজন করা অনেক কষ্ট, হাতে বন্ধই করে নিছো মাইক। হ্যাঁ অহন ঠিক হয়েছে? কুয়া টুয়া দেওয়া বাচ্চা তো ডরাইছে। হ্যাঁ আমিন কর না। অনেক মাইকম্যান আমি ফিসমোড়া বান্ধে হোটেলে শিখব, অনেক মাইকম্যান ফিসমোড়া বান্ধে হোটেলে শিখব, কোনো টিয়া নিয়ে খুব সাবধান, সুন্দর মতো বাইক চালাও, কুয়া টুয়া দেওয়াইও না। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তো গোনা আমরা করা ডাক দেন কারে? ভাবসান কার কাছে? আল্লাহকে। কি গুণা করলে কি তা করছ? তুই কয়টা গুণা করছ বেড়া? তুই আমার ছিল সামান্য একটা সমুদ্র, হ্যাঁ বানাইছে কারো 5 মুন পায়খানা লইয়া, 5 মুন ময়লা লইয়া কেউ যদি সমুদ্রে ঝাঁপ দেয়, উঠতে ইয়ে ফাঁক, সমুদ্র কি না ফাঁক হয়েছে? সমুদ্রে আবার এটা বাবাইয়া লইয়া গেছে গা, এটার নাম আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় নদীর পরিমাণ, আমার ক্ষমা হইল সমুদ্রের পরিমাণ। 5 মন ময়লা নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলে মানুষটা পাক হয়ে উঠে আসে, সমুদ্রটা পাক হয় না। ও মুসলমান, তোমার গুনাহগুলারে মাফ করে দেওয়ার ক্ষমতা যার, তিনি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই যে নামাজ ছাইড়া দেওয়ান গোনা, সুদ খাওয়ান গোনা, হজ ফরজ হইলে না করুন গোনা, আব্বা আম্মারে ধমক দেওয়ান গোনা, মারতো ধরন তো যাইতোয়ে না, ধমক দেওয়ানে গোনা, তারপরে গিয়ে লাইল ঠেলন গোনা, আরেকবারে নদীর ভিতরে সটকি ফেরতা রাখছে, বাস ফেস দিয়ে লুঙ্গিটা বাইতে যান, সোয়াব না গোনা? দোহান বাহি খাইয়া ঘুরান, এটা কি সোয়াব না গোনা? গোনা বুঝে না বাংলাদেশে একটা মানুষ অক্তরে শুরু ফলারাও বুঝে এটারে যে গোনা খায়। গোনা বুঝে না এমন কোনো মানুষ নাই। খালি আলেম ওলামারা হুজুররা খালি গোনা বুঝে, আপনি গোনা বুঝেন না, বিষয়টা এমন না। আপনি চালাই দিয়েছেন হুজুরের উপরে দিয়া, হুজুর আমরা সহজ সরল মানুষ, আপনি কি আর এটা বুঝি? কেডা কয় বুঝেন না? আপনি কি জীবনে মোবাইল দেখছেন? আপনি রিক্সা চালান, ওহন মশাল্লা মোবাইল বুঝেন, ফেসবুক বুঝেন, ইউটিউব বুঝেন, কোনটা টিপ দিলে কি তাও এটা বুঝেন। তা আপনার মতো মানুষে মোবাইলের মতো জটিল জিনিসটা আপনি বুঝা লাইছেন, আপনি গোনা বুঝেন না। ঠিক কিনা কাও? আপনি বুঝা হইলে আপনি এই কারবারটা শুরু করছেন। নবীজি এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা জন্য একজন নবী পাঠাইছেন। নবী আপনি যান, গিয়াছেন এই সহজ সরল মানুষটিরে, আপনি এই সহজ সরল মানুষটিরে গিয়া বুঝাইয়া বুঝাইয়া চিনাই দেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সুগিরা, কোনটা কবিরা, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা মুস্তাহসান, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না, কোনটা ধরা যাবে, কোনটা ধরা যাবে না, কেমনে চলতে হবে, সব নবী আপনি গিয়া বুঝাইয়া বুঝাইয়া মানুষটিরে কইয়া দেন। এই কথা কোয়ার পরে নবীজিরে পাঠাইছে আল্লাহ ১,৫০০ বছর আগে। নবীজি আইয়া সেটা আরে আমরা কি খারাপ, আইয়া দেহে মানুষটি আরো খারাপ, মারামারি করে, কাটাকাটি করে, কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালায়, প্রেস্টিজ ইস্যু মনে করে যে হ্যাঁ আমার কোনো জি হয়েছে, একটা বেজ্জতি কি আর আছে, রাইতে জি হয়েছে, এই মায় কানতে আছে, এই মার ফুলের টান দিয়া নিয়া গাতা করে মাটির তলে খাদাই লাইছে। তারপরে গিয়া বাফে শোনা, বাফে মারা গেছে, বাফে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, আগের বউ মারা গেছে, আগের ঘরে 5টা ফলাফাইন আছে, এখন বাফে লাস্টে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, বেডি রয়েছে জুয়ান, এবারটা গেছে গা মরিয়া। ফার্স্ট ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মরে গেল গা, আম্মারে কিতা কর, তো সাইডো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে বড় ভাই সাপরে, আম্মা আর কই ঘুরবো, আপনি বিয়া করে
আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তারা মারে বিয়া করা দুশ্মনে করতো না, ভাইয়ে বোনের বিয়া করা দুশ্মনে করতো না। নাউজুবিল্লাহ কর না কেন? এই সমাজটার ভিতরে নবীজি আইছে, ও আইয়াসের এই বিধান শুরু করছে 13টা বছর মক্কায়। এই মানুষের আত্মফা দইরা বুঝাইয়া বুঝাইয়া কি সুন্দর করে কইরা কাছে টান দিয়া কুরমা খেজুর খাওয়াইয়া আইস দিয়া ব্যবহার দিয়া আচরণ দিয়া সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছে। বুঝালে যে অক্ষরে কাম হইছে না তা না, বুঝাইতে 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 একদল লোক তৈরি হয়ে গেছে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে সুবহানাল্লাহ কয়। এমন মানুষ তৈরি হয়েছে। আল্লাহ কোরআন শরীফ তারার কথা কইছে। কিতা কইছে কইলিটা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে স্বল্পার মাহফিলে আল্লাহর এক ফেরেশতা যদি কয়, ও নাগাইশের বিশ্বাস আজকের প্রধান অতিথি এবং যারা নিচে বৈশা রয়েছেন আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন মুরব্বী সুইটা সুইটা বেরিয়ে দাঁড়াইয়া আপনারা যারা মাহফিলের কথা শুনতে আছেন মন দিয়া, আল্লাহ আমারে ফাড়াইছে, আল্লাহ আপনার প্রতি খুশি হইছে, আর কান্দা কাটির দরকার নাই। তাইলে আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? যদি কইতো আর কি, এই খবরদার আমরা পাইছি না। কিন্তু 1500 বছর আগে নবীর লোকে চলতে চলতে আল্লাহর হুকুম মানতে মানতে একদল লোক এই ঘোষণা পাইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? ও তোমরার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারেও তোমরা খুশি। আল্লাহর বিধানটি মানতে গিয়া তোমরা কার্পণ্য করো না। তোমরাও আল্লাহ যে দেখছে দেখে এত খুশি হয়েছে। আল্লাহ ছোটোখাটো ভুল তোমরা ধরে না, তোমরা আল্লাহ মাফ করে দিছে। তোমরা খালি বইরা কবরটা তাইও, সকলে দেখবো মাটির কবর, সকলে দেখবো কাফনের কাপড় কিনতেইয়া তোমার মাটির কবর হতে দিছে। তারা খালি বাইক যাইতে দেরি, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হইতে একটা সেকেন্ড দেরি হবে। কিয়ামতের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াইবা। তুমি আল্লাহওয়ালা হওয়ার কারণে জান্নাতের যে দারওয়ান নাম হইল রেদওয়ান। সুবহানাল্লাহ কয় না? এই রেদওয়ান ফেরেশতায়া কইবা আপনার বাড়ি স্বল্পা না? কইব হ আমরা বাড়ি স্বল্পা। তো আপনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন না? কহ আমার নাম আলমগীর, আমার বাড়ি স্বল্পা। কিতে হইছে? ওই যে মাহফিলটা যে গেছিল না গাইশের ফিরসা হুজুরে, আহা হাঁটাহাঁটি করতেছে কেন মানুষগুলা? আটলে জায়গা ভারী আপনারা গো জায়গা হয় না লেগে আটে। আমিন ক আপনারা ডাক দিয়া বলবে, ভাই আপনার নাম কি আলমগীর? কহ। বাড়ি কি সলফা? কহ। রামচন্দ্রপুর বাজার উত্তর দিয়া নি? বলে হ মোটসাল লগে দিয়া। ওই যে নাগাইশের হুজুরে যে মাহফিল আইছিল, লাস্টে দিয়া যখন তওবা করছে, আপনি যে কাঁদছেন, আপনার চোখের পানিটা যে পড়ছে, আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনার জীবনের গুনাহটি মাফ হয়েছে। ভাই ও ভাই, হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করেন না, আড়াআড়ি ঘোরাঘুরি করেন না, কান্দাকাটি করেন না। আসেন আসেন আসেন। আপনি কারা? আমি জান্নাতের দারোয়ান। কই যাইতাম? আসেন নিয়ে জান্নাতের দরজায় দাঁড় করাইব। জান্নাতের যে দারোয়ান আর হুরেরা ডাক দিয়া বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। এমন একটা জান্নাত আমরা চাই নাকি চাই না? সবাই চান? খুব মনোযোগের সাথে জান্নাতে যাইতে হইলে ভাই কিছু কাম করণ লাগবো। আপনি যদি কন, আমি যদি জিগাই ভাই আপনি ডাহা যাইবেন নি, আপনি যদি কোন হ যাইতাম চাই, তাহলে ডাহার কাম করবেন, গোসল করবেন। কথা করেন না? কথা ওনার একটা চেয়ার দাও, বসা, ওইদিকে বসে দাও, চেয়ার আছে, বসেন। তো এই জান্নাতে যদি আপনি যাইতেন চান, আপনি গেছেন এখানতে মনে করি ইলিটগঞ্জ, আপনি বাস উঠা অথবা সিএনজি দিয়া মুরাদনগর ফাড়িয়া, তারপর নহল সমুহনি দিয়া আপনি বাখরাবাদ হইয়া আপনি গেছেন কা কখনো? আমার কথা না কই গেছে? ইলিটগঞ্জ দিয়ে আপনি খেলি রয়েছেন বাস স্ট্যান্ডের ভিতরে।
করছে আপনার কেডা কইয়া দিছে যে তুমি যদি ঢাকা যাইতে চাও ইলিটগুল বাস স্ট্যান্ডে গিয়া দেখবা বাস আছে, বাস উইটটা বইয়া থাকবা, তোমার এক টানে ঢাহা লইয়ে যাবো গা। এবারে করছে কি দেখে রিসা রাস্তার উত্তর গোল, এর ভিতরে দিয়া বাস আইছে, বাস উইটটা বইয়া রইছে, গেছে গা ফেনি। কন্ট্রাক্টারে কয় ভাড়া দেয়, কয় ঢাহার ভাড়া কত, কহানের ভাড়া কত, আরে কথা কথা কহানের ভাড়া কত, কইছে ঢাকার ভাড়া কত। এবারে গেছে গা কখনো ফেনি গেছে, ওখানে কন্ট্রাক্টারে যখন ভাড়া খুঁজছে কয় ঢাকার ভাড়া কত, কি এর ঢাকা এই ফেনি হইয়া পড়ছেন দি কয় আমার এদি তারা কইয়া দিল রামচন্দ্রপুর বাজারতে যে আমি যদি ইলিশগঞ্জ যাইয়া বাস উড়ি তো মিলে আমি যাই গেতাম করি বেড়া মাইকের কি তারা তোরা তা আমার এদি কইছে বাস উঠলে মিলে আমি ঢাকা যাইতাম পারাম, ওখান থেকে বাস উঠতে ফেনি হইলাম কি তা কয় ভাই ভুল হয়ে গেছে গা তো। ভাই কি ভুল, আপনি সিটাগাঙ্গা বাস উঠতে লইছে ভাই, ও সহজ হিসাব, সিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। পারবেন আপনি উঠবেন সিটাগাঙ্গের বাস, যাইবেন ডাহা, এটা যেমন হইতো না জাহান্নামের গাড়িতে উঠতে জান্নাতে যাইবেন, হবে না। আপনি মনে করছেন টুপি মাথার দিয়ে যাবেন গা, টুপি বেড়াইয়া যাবেন জাহান্নামে, এত সোজা মনে করেন না আব্বা, এত সোজা না। আপনি গাড়ি ঠিকাইলেন কোনটা তুলবেন, ঢাকা যাবেন না সিটাগাং যাবেন, গাড়ি ঠিকাইলেন, বাস দেখলে উঠটা বইয়া থাকেন না, ইঞ্জিন কোন ফাইল চাইয়া লইয়ান, ঠিক কিনা খাও? ইঞ্জিন ফিটার হয়েছে সিটাগাঙ্গের ভাই, এবার রাহার বাস উঠটা বইয়া দিচ্ছে, ডাহা যাইব সব কিছু জানি না হই না। তাহলে সাধারণ একটা ইলিটগঞ্জেতে ডাহানা সিটাগাং এই রে যদি দুর্বুজ করে চলন লাগে, তাহলে এই দুনিয়া নামক জায়গা থেকে জান্নাতের গাড়িতে উঠেই জান্নাতে যাওয়া লাগবে। তাহলে চিন্তার দরকার আছে নাকি নাই? জানি যে আমরা চিন্তা করে পারতাম না, আমরা কিছু ব্যাকল্পতে, আমরা অহল্পতার কম, এটা আল্লাহ জানে। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা করে এই ব্যাহতারের আহারে 2 মিনিট কথা কইতাম পারি না, হয় মাইক না হইলে তে না হইলে হেতে, একটা সর্বনাশ শুরু হয়েছে। তুমি দেখছো না যে এরকম করে, হ্যাঁ এটি বেড়ে বন্ধ করে দে, আমার এবারে ধুমধরাই না, আমার এবারে দেখ সিফা দিয়ে ধুমধরা কি পারছি, হ্যাঁ কাইটা লাই তোর মাইক, হ্যাঁ হ্যাঁ এ বালাই ইচ্ছত তোরা তার মাইক কাইটা লাই করে, তোমরা জানো তোমার মনে আমার ওয়াজ আছে, আমি টাইম শেষ করে এটাই বলা মার হাবা কয় না রে ভাই, ওই বাইরেরটা মিলে কাটতে লাগছে, এখন ভিতরে শুনেন কি করবে না, কফলও বাইরে নাই, ওই হ্যাঁ ইডের উপরে এবং তারার মতো একটু মন দিয়া শুনেন, বিরক্ত করেন না আমারে, আমি চেষ্টা করতে আছি। এখন মাইক কাটতে লাগলে তাকেও কিছু করতে পারতো না, আমিও কিছু করতাম পারতাম না, নিশ্চয়ই অন্য এই তারা যদি বাড়া কেন মাইকে মাইকে আবার সমস্যা আছে, এখান দিচ্ছে। হ্যাঁ আমিন কর, জোরে কর। তাহলে আমরা কি জাহান্নামের গাড়ি তুলতাম না জান্নাত? কারণ আমরা কই যেতাম চাই, আল্লাহ জানে। আরে এই বেহতারের দল যদি জিগাই গত মঙ্গলবারে বুধবারে কিনা দিয়ে ভাত খাইছ, আমরা একজনেও কইতাম পারতাম না, আমিও না আপনারাও কইতে পারতাম না, ঠিক কিনা কম? তো যেই তারা গত বুধবারে ভাত খাইছেন কি যেই তারা গত বুধবারে কি দিয়া ভাত খাইছেন কইতেন পারেন না, তারা জান্নাতে যাইবেন কেমনে? আল্লাহ আল্লাহ বুদ্ধি করিয়া আমার জন্য নবী ফাড়াইছে, সুবহানাল্লাহ কইতেন না? কি নবী? যুগে যুগে অনেক নবী ফাড়াইছে রে, আমরা নবীরে ফাড়াইয়া আল্লাহ কয় নবী গো আপনার 3টা বিখ্যাত উপাধি, খুব খেয়াল করেন, আমরা আসল জায়গা তাইয়া বসছি, কয়টা? 3। আপনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কয় না? ইমামুল খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ কয় না? রাহমাতুল লিল, বলেন সুবহানাল্লাহ। এত যে নবী আইছে 1,24,000, 2,24,000, এই 3টার একটাও কেউ রেডি করে লাস্টের নবীর লেগে এটি রাখতে দিছে আল্লাহ। না 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 তোমরা রেডি দেওয়া হইতো না, অনেকে আশা করছে না হইতো না, এটা লাস্টের শেষ নবীর লেগে রাখছি এটি ইমামুল খাতামান রাহমাতুল লিল। এমন একজন নবী পাইবেন না যেই নবীরে মজার মজার জিনিস দেওয়া হয় না, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা,
সব নবীরে দিছে। সুলাইমান নবীরে দিছে বিশাল রাজত্ব। একটা ফিফরা বেড়াইয়া সুলাইমান নবীরে মানত। জীব মানুষ গরু ছাগল সবার উপরে নবীও ছিল, রাজাও ছিল সুলাইমান। দাউদ নবীরে দিছিল আল্লাহ সুন্দর কণ্ঠ। মূসা নবীরে দিছিল জালালি মেজাজ, হুদা সেত আর সেত। ঈসা নবীরে দিছিল জামালি মেজাজ, একবারে নরম ঠান্ডা। দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সব নবীর একটা একটা দিছে। এখন আমরা যারা স্বল্পা মাহফিল আইয়া পড়লাম, আমরা একটা কথা জানান লাগবে যে আল্লাহ আপনি দাউদ নবীরে দিছেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে বড় রাজা বানাই দিছেন, ফিফরা বেড়াইয়া কথা শুনে। এরপরে গিয়া মূসা নবীরে দিছেন ছাতা বেড়া, তারপরে ঈসা নবীরে দিছেন নরম মানুষ। সব নবীরে সব দিয়া রাখছে। তা আমরা নবী নেবিলে বড় নবী, আমরা নবী নেবিলে সারা নবী, তো কিতা দিছেন এটা দিয়ে কিছু কইলেন না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবীর এমনি বড় নবী কইবে, হ্যাঁ আমার বরফুতে করবে, আবার গিয়া বাঘের বেলা হমানো মান তোলা বলবি, আরো গিয়া নাই বাঘের বেলা কই নে তুই বরফুত, তোর আদর করি দে, তোর ছোট ভাই তুই দিলাম, তুই সাইয়া থাক, তোর তার সাইয়া থাকলে দিন যাবো। তো সব নবীরে সব দিলেন, আমরা নবী বড় নবী না, আমরা হে নবীর উম্মত না। তো আমরা জানতাম না আমরা নবীরে কি দিছে। এখন আমরা যখন জানতাম চাইছি, সাহাবিন, তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুস্তাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাওয়াক্খিরিন, ইমাম সাহেবা, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ সবাই মিল্লা কয়, ও তোমরা অহনো বুঝছো না নবীরে কি দিছে। আমরা লেখাপড়া করে যে দূর জানছি, সলফার মানুষ শুননা যাও, খুব খেয়াল সিহন কথা তাইয়া পড়ছি আমরা। তোমরা সবাই মন দিয়া শুনো নবীরে কি দিছে। 1,24,000 বলো অথবা 2,24,000 সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। পুরা গ্রামবাসীর যে ত্রিখ্যাত, আমরা ত্রিখ্যাত। 1,24,000 আর 2,24,000 সবাই মিল্লা যা পাইছে আমার নবীজি একলায়ে তা পাইছে। আর আস্তে না করবেন সুবহানাল্লাহ। আমরা নবী না, আমরা না আশিকে রাসূল, তো নবীজি এত মর্যাদা পাইল, সুবহানাল্লাহকে ভাল দেওয়া চিন্তা করছনে। সবাই মিল্লা যা ছেলে তারে বসান, এই ছেলে বসা বসা, কে তোমরা তামাশা শুরু করছো কেন, কি হয়েছে? আরো একটা ঢুকে উঠতে দেবেন না, যার পাশে যে উঠবো হ্যাঁ তার বিচার হইতো না, যার লোকের তুইটা গেছে তার বিচার হইব। আপনারা থাকতে তো উঠে কেমনে দাফরা দুফরা আলগা করে লাগবেন, মেথা বই রাখছি বিচার করণের লিগে উঠতে দিয়েন না। কারণ এই শুনে আপনারা হয়তো কইতেন পারেন যে হুজুর তে উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে কইলিতা, সমস্যা হইল চিনি কি, আরে কথা কয়টা হলে কি কি চিনি, চিনি এই কাপটার মধ্যে করে যদি এখন চিনি আনে, এবারে যদি এই যাতে 1 চামচ চিনি ইচ্ছা করে মুহ দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? বুঝা কয়ে তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি আইনা দিয়ে আমি বললাম দেন দোস্ত আপনাকে ধরে হাতে চিনি খান, এবারে এবারে মুখ বন্ধ করে রাখছে, এক করে না, চিনি মুহ দিব দূরের কথা, এবারে ফিস মোড়া বান দিয়া, তারপরে জাতা দিয়া দইরা, সামিজ দিয়া আড়া দিয়া, মুখটারে আগ করাইয়া, জিব্বার মধ্যে যদি কুতুর চিনি লাগাই দেওয়া যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, বাইন্দা খাই হইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, তুই ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দা সব তারে যাইতো দেওয়ান যেত, ঠিক কিনা কা? খুব মনোযোগের সাথে উঠবেন, যে উঠতে হবে যাতে ভয় লেবেন। আমি টের ফাউনের আগে মার হাবা কর ওয়াজ কিন্তু ওখানে শুরু হয়েছে, আমরা মাত্র আগাইতে আসছি। পয়লা মনে করছিলাম বেশি টাইম লাগতো না, তখন সিদ্ধান্ত বদলাই লেছি, এমন আছে ফজরের আজানও দিতে থাক নাইয়া বেড়াইয়া সিফার দিয়া লেছে। আমার আগে ভিতরে ভিতরে নিয়ত করছে আর জীবনেও প্রধান অতিথি হইতাম না। আর এই জন্য ওয়াজও
আর যেটা পাওয়া যাচ্ছে না তার থেকে ঠিক রে কি কষ্ট হইতেছে সবাই আমরা নবী কি ছোট নবী না বড় নবী সবাই মিল্লা যা আমরা নবী একাই সুবহানাল্লাহ কইতেন না বাড়াইতেন নবী আচ্ছা আচ্ছা আমরা নবী এত সম্মান পাইলো কেমনে এটা জানার দরকার আছে নি সম্মান পায় ৬০ কারণে কয় কারণে কথা কন কয় কারণে কথা লাগেন না কথা কন কয় কারণে তাহলে ডিফা দিয়া রাখলে কথা কন কেমনে মাস্ক খুলেন বেড়ে ফোর্দা করে না বেটা ফোর্দা মোর্দা কই যাইয়া বসে হেন এই কয় কারণে রে ৬০ কারণে মর্যাদা বাড়ে বংশ যদি ভালো হয় মানুষে ন্যাচারাল একটা ইয়া দেয় মর্যাদা দেয় রে এতে তার এটা নিয়ে ভুইয়া বংশ রে এটা নিয়ে রেহানো কত মানুষে চলছে ফিরছে খাইছে এটা নিয়ে মর্যাদা দে ভুইয়া বংশের লোক তে ওখানে না অভাব হয়েছে এটা নিয়ে আমরা গ্রামে অনেক অবদান করছে ভুইয়ারা এত ঈদগার জমিন দিছে ভুইয়ারা এত কবরস্থান দিছে ওই বংশ ভালো হইলে মানুষ সকলে মিল্লা তারে মর্যাদা দেয় ঠিক কিনা কম এবার আইন এই বিবেচনায় নবীর বংশ খারাপ না ভালো পৃথিবীর সারা বংশ হইলো আমার নবীর বংশ সুবহানাল্লাহ কইতেন না কুরাইশ বংশ এমনি সেরা কুরাইশ বংশের ভিতরে আবার শাখা প্রশাখা আছে ভাগ আছে এর ভিতরে বনু হাসিম এটা হলো সবচেয়ে উত্তম বংশ এই বনু হাসিম পুত্রে যার দাদা ছিল আব্দুল মুত্তালিব যিনি কাবাগরের মুতোয়াল সুবহানাল্লাহ কয় না রে কাবাগরের মুতোয়াল্লি হেবেরার দাদা নবীজির দাদা আব্বা আহা এই নবীজির আব্বা যখন বিয়ার আগে দিয়া মক্কার রাস্তা দিয়ে আটটা যেত অনেক মহিলারা কইতো আব্দুল্লাহ ডাইরেক্ট লজ্জা শরমের মাথা খাইয়া মহিলারা মেয়েরা কইতো আব্দুল্লাহ আপনার কাছে বিয়ে বসতে চাই কিন্তু আব্দুল্লাহ কইছে যে না আমার আরেকখানো বিয়া ঠিক হইয়া রয়েছে বিয়া যখন ঠিক হয়েছে তখন এই আমেনার বিবি আমেনার লোকে যখন বিয়ে হয়েছে পরে আব্দুল্লাহ কয় তোমরা যারা যারা বিয়ে বসতে চাও বসতে পারো সবাই কয় না আপনার কপালও একটা জিনিস দেখছিলাম এইটা দেখা পাগল হইছিলাম আপনার কাছে বিয়া বহনের লেগিয়া কপালও অহনার এটা নাই কারণ আমেনার সাথে বিয়ের কারণে ওই নবীর নবুয়তের নোটটা কপাল থেকে মা আমেনার গর্ভে চলে গেছে মুসলমান মন দিয়ে শুনুন কেমন নবী তোমার আমার নবী তাইলে নবীর বংশ ছোট না বড় অমর্যাদা না মর্যাদার দামি বংশ গোটা পৃথিবীতে এই জন্য বংশগতভাবে আমার নবী মর্যাদা কয় কারণে না মর্যাদা বাড়ে মাশাআল্লাহ সচেতন শ্রোতা তারা শুনছে মন দিয়ে শুনছে কয় কারণে গেল কটা রইছে কটা 2 নম্বর 1 নম্বরে বংশের কারণে 2 নম্বরে পদ পদবীর কারণে ভগিন্নির ফুত এমপি হইছে ডালাওয়ালা বেড়ায় চেয়ার সাইডা দেওয়ান লাগে স্কুলও যার কাছে পড়ছে হ্যাঁ বেড়ায়ও চেয়ার সাইডা দাঁড়াই থাহন লাগে এমপি সাহেব নিজের ছাত্র আছে নাকি নাই বা